যদি আমি আপনাদের বলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতে কেন হার্দিক পান্ডিয়া কেঁদে ফেলেছিল, হ্যাঁ তার কারণ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-20 ম্যাচ যখন খেলা হচ্ছিল আর ম্যাচের পর যখন কমেন্টেটর এসে হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞেস করে এই ম্যাচ নিয়ে আপনার অনুভব কেমন, কি অনুভব করছেন, তখন জানেন হার্দিক পান্ডিয়া কাঁদতে কাঁদতে কি বলেছিল? আসলে আজ হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ড এসেছিল খেলা দেখতে, অবশ্যই দ্বিতীয় পক্ষের গার্লফ্রেন্ড। আরে ভাই তারপরে তো হার্দিক পান্ডিয়ার মতো এত শক্ত মনের পাথরের মতো মানুষও কেঁদে ফেললো। চলুন দেখি হার্দিক পান্ডিয়া কাঁদতে কাঁদতে কি এমন বলেছিল। আচ্ছা দেখুন, প্রথমে যখন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে পঞ্চম টি-20 ম্যাচ শুরু হয় তখন কিন্তু এই ম্যাচ ভারতের জন্য করইয়া মরো ছিল না, দক্ষিণ আফ্রিকার জন্য করইয়া মরো ছিল না। তার কারণ 5 ম্যাচের সিরিজে ভারত অলরেডি 2-1 এগিয়ে ছিল আর দক্ষিণ আফ্রিকা বেশি হলে এই সিরিজটাকে 2-2 ড্র করতে পারতো আর ভারত 3-1 সিরিজ জিততে পারতো। যাই হোক, এখন প্রতিবারের মতোই দক্ষিণ আফ্রিকা এইবারও টসে জিতে নেয় এবং টসে জিতে ভাই ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। আর ভারত বলল ভাই চলো ঠিক আছে, ব্যাটিং করার যখন আমন্ত্রণ দিলে তখন তোমাদেরকে তুলোধনা করেই ছাড়বো। আর ভাই তারপরে হার্দিক পান্ডিয়া যখন ব্যাট করতে এলো তখন বিশ্বাস করতে পারবেন না, প্রথম 7 বলে হার্দিক পান্ডিয়া রান কত ছিল জানেন? প্রথম 7 বলে হার্দিক পান্ডিয়া রান ছিল 31। প্রথম 7 বলেই 31 রান করে ফেলেছিল হার্দিক পান্ডিয়া, 3টে 6 ও 3টে 4 মারমেরে। আজ তো ভাই মনেই হচ্ছিল যে যুবরাজ সিংয়ের 12 বলে 50 করার রেকর্ডও ভেঙে ফেলবে হার্দিক পান্ডিয়া, কিন্তু ভাই শেষ পর্যন্ত 16 বলে 54 রান করে হার্দিক পান্ডিয়া আর হাফ সেঞ্চুরি করার পর ভাই ফ্লাইং কিসও দেয়, অবশ্যই দ্বিতীয় পক্ষের গার্লফ্রেন্ডকে। আসলে ও দ্বিতীয় পক্ষের গার্লফ্রেন্ড এসেছিল ওর দিকেই দিয়েছে, গৌতম গম্ভীরের দিকে অবশ্যই নয়। আর হার্দিক পান্ডিয়া 337-এর স্ট্রাইক রেটে খেলছিল ভাই, 16 বলে 54 রান করাতে এতে কি কোনো রেকর্ড আছে? আরে হ্যাঁ ভাই অবশ্যই আছে। ভারত এই ম্যাচে 5 উইকেটের বিনিময়ে 231 রান তোলে, যেখানে সবচেয়ে বড় অবদান ছিল হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মার ব্যাটিংয়ের। তিলক বর্মা দারুণ ব্যাটিং করেছে, কিন্তু ভাই হার্দিক পান্ডিয়ার অবদান ছিল সবচেয়ে বেশি, কারণ খুবই কম বলে এই 64 রান যোগ করে হার্দিক পান্ডিয়া। তার কারণ খুবই কম বলে এত রান যোগ করা তিলক বর্মাও করতে পারেনি। তিলক বর্মা 73 রান করেছে ঠিকই, কিন্তু ভাই প্রথম 10-15 বলেই হার্দিক পান্ডিয়া তিলক বর্মার সমান সমান রানে পৌঁছে যায়। হার্দিক পান্ডিয়া 16 বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2025-এ এই হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরি এখনও পর্যন্ত দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে ছিল অভিষেক শর্মা, 17 বলে হাফ সেঞ্চুরি করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। KL রাহুল 18 বলে করেছিল দুবাইয়ে। সূর্যকুমার যাদব 18 বলে করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2022 সালে। আর আমাদের যুবরাজ সিং ইউবি ভাই করেছিল 12 বলে 50 ইংল্যান্ডের বিরুদ্ধে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে, যে ম্যাচটাই যুবরাজ সিং 6টা 6 মেরেছিল স্টুয়ার্ট ব্রডকে। কিন্তু ভাই হার্দিকের এই ইনিংসটা একটা বিশেষ ইনিংস ছিল, তার কারণ এটা ছিল একেবারে ম্যাচ উইনিং ইনিংস। তার কারণ ভাই দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে প্রথম 4-5 ওভারে 61 রান করে ফেলে, তখন তো ভাই মনে ছিল রানটা একদম চেজেবল। কিন্তু এরপর ভাই আমাদের কামব্যাক ম্যান বরুণ চক্রবর্তী আসে এবং 2 ওভারে পরপর 2টো উইকেট তুলে নেয়। তারপরে বুমরা আসে এবং বুমরা তার স্লোয়ার ওয়ানের মাধ্যমে কুইন্টন ডিকককে কট অ্যান্ড বোল্ড করে, খুব সুন্দর ক্যাচ ধরে, নিজের বোলিংয়ে নিজেই ক্যাচ ধরে আউট করে কুইন্টন ডিকককে। কুইন্টন ডিকক আর একটু থাকলে হয়তো ম্যাচটাকে বের করে নিয়ে যেতে পারতো, খুবই মারমুখী ভূমিকায় ছিল। তারপরে তো ভাই ভারত খুব সহজেই ম্যাচে জিতে নেয়। এই ম্যাচে ভাই অভিষেক শর্মা করে 34 রান, সঞ্জু স্যামসন করে 37 রান, তিলক বর্মা 73 রান, হার্দিক পান্ডিয়া 63 রান। ভাই দুজনের রানের পার্থক্য মাত্র 10 রান ছিল, কিন্তু ভাই বলের পার্থক্য ছিল অনেক। তিলক বর্মা খেলেছিল 42 বল, হার্দিক পান্ডিয়া খেলেছিল মাত্র 25 বল। আর হার্দিক বলছিল আমি ভেতর থেকে একদম ভেবে এসেছিলাম আজ ভাই সাউথ আফ্রিকান বোলারদের ধুলাই আমি তুলোধন্দা করেই ছাড়বো, আজ খেলবো দক্ষিণ আফ্রিকাকে হারাবো। আর এমনিতে ভাই এই মাঠে হার্দিক পান্ডিয়া অনেক ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্সের হয়ে, IPL যখন খেলেছে তখন হোম গ্রাউন্ড ছিল গুজরাট টাইটান্সের। তো হার্দিক পান্ডিয়া এই গ্রাউন্ড সম্পর্কে ভাই খুব ভালোই জানে এবং এই পিচ সম্পর্কে খুব ভালো জানে, এবং হার্দিক সেটা নিজেও বলে আমি এই মাঠে অনেক রান করেছি এবং এই মাঠের সাথে আমার আবেগ জড়িয়ে আছে। আর হার্দিক পান্ডিয়া মজা করে এটাও বলে যে আমার মাঠে আমাকে বল করতে এলে তো ভাই পিটাই খেতেই হবে। হার্দিক শুধু ব্যাটিংও নয় বলিংও করেছে, এবি বেবির গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। একবার তো ভাই হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মার উপরে খুবই রেগে যায়, তার কারণ হার্দিক পান্ডিয়া কুইন্টন ডিককে একটা শর্ট পিচ বল করে স্লোয়ার ওয়ান, সেটাতে কিন্তু একটা ক্যাচ উঠে যায় এবং অভিষেক শর্মা ভাই ক্যাচটা নেওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু ভাই অসফল হয়। এমনিতে ক্যাচটা খুবই কঠিন ছিল, কিন্তু সেই মুহূর্তে হার্দিক পান্ডিয়া একটু রেগে গেছিল। কিন্তু ম্যাচ জিতলে ভাই এসব বিষয়ে তো আর কথা হয় না, কারণ ম্যাচ জেতার পরে এই ক্যাচ মিস, ফিল্ডিং মিস এগুলো অনেকটাই চাপা পড়ে যায়। তো এই ম্যাচটায় ভাই হার্দিক পান্ডিয়া সত্যি সত্যি কি কাঁদছিল সেটা নয়, কিন্তু তার খেলা দেখে, তার বলার ধরন দেখে বোঝা যাচ্ছিল সে খুবই আবেগপ্রবণ। তার কারণ এক তো এটা তার ঘরের মাঠ বলতে IPL-এ গুজরাট টাইটান্সের হয়ে বহু ম্যাচ এখানে খেলেছে, এবং দ্বিতীয় হচ্ছে তার গার্লফ্রেন্ড, অবশ্যই দ্বিতীয় পক্ষের গার্লফ্রেন্ড মাঠে ছিল, তো খুবই ইমোশনাল হয়ে পড়ছিল। তো ম্যাচ জেতার পরে কমেন্টেটরকে হার্দিক পান্ডিয়া পোস্ট ম্যাচ ইন্টারভিউয়ে এটাই বলছিল।